ভাই রে, ক্যামেরা এসে গেছে, ফাটাফাট খুলে নি। আরে বাস, ফ্যান্টাস্টিক। কত কি দিয়েছেন সব মাউন্ট, কার পেছনে দিতে হবে, রিমোট দিতে হবে, যাই না। 1350 মিলি অ্যাম্পিয়ারের তিনটি, একটা কেবিল দিয়েছে, টাইপ সি কেবিল, ওই মাউন্ট লাগাবার স্টিকার ফিকার, কাঠ বেড়ালির মতো বেরো। দারুণ মাইক, সেরা দিয়েছে এটা, ফ্যান্টাস্টিক। কি কি স্ট্র্যাপ আছে তো? তিনটে স্ট্র্যাপ। ম্যানুয়াল পড়ে পড়ে দেখে নিতে হবে কোনটা কি, পড়াশুনো করে তারপরে পরীক্ষা দিতে হবে। অনেক কিছু লেখা আছে কিন্তু, লম্বা, এদিকেও আছে। এরপরে ফাইনালি কি ক্যামেরা, ওয়াটারপ্রুফিং কেস, কেসের ভেতরে আছে, এটাকে খুলে নিতে হবে। প্রিমিয়াম, বেশ ফিল গুড ক্যামেরা। এদিকে ডিসপ্লে রয়েছে, ওপরে এই ফিল্টারটা হচ্ছে ইউভি ফিল্টার, এটা এক্সট্রা একটা, অন্যান্য কোনো ক্যামেরায় আপনি পাবেন না এটা। এই ফিল্টারটা আপনি চাইলে এখান থেকে খুলেও নিতে পারেন। দারুণ, ঝটপট একটা ব্যাটারিটা লাগিয়ে নিই। এখানে এই পয়েন্টটা এইভাবে, ঠিক আছে, বন্ধ। অন অফ সুইচ আছে, এটা একটা সেটিংসের সুইচ, প্রেস করা হয়, নর্মাল, সিমলেস, টাইম ল্যাপস, স্লো মোশন, ফাস্ট মোশন, আর ওয়াইফাই যদি আপনি কানেক্ট করতে চান তাহলে আপনার ওয়াইফাই এখানে কানেক্ট হয়ে যাবে। আপনি পাচ্ছেন হচ্ছে 5K 30 FPS, 4K 60 FPS, 4K 30 FPS, একদম কিন্তু খুব আদর্শ। 5K রেজলিউশনও পাচ্ছেন আপনি, 5K 30 FPS, 5K 30 FPS পর্যন্ত পাবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে আর পাবেন হচ্ছে একটু ল্যাগ আছে, যেটা মনে হচ্ছে ঠিকমতো হাতে রেসপন্স অনেক সময় মিস করে যাচ্ছে, মানে টাচ সেন্সিভিটিটা একটু যেন মনে হচ্ছে আমার কম আছে। যাকে সেটা কোনো অসুবিধা নেই। দেখুন, একটা 10,000 11,000 টাকার মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা, এটা শালি বলছি, যা বিগিনার্সদের জন্য একদম আদর্শ। সবসময় বাজেট আমাদের, ওটা গোপ্রো হলে তো ভালোই হয়, সকলেরই ভালো লাগে, ভালো জিনিস ভালো হবে, এটা তো অস্বীকার করা যায় না। হ্যাঁ, কিন্তু আপনার তার মানে 10,000 টাকার লেভেলের, 11,000 টাকার লেভেলের মধ্যে আপনি একটা ভালো, যেটা অ্যাকশন ক্যামেরা, যেটাতে আপনার মোটামুটি সমস্ত কাজ হবে এবং ভালোভাবে হবে, এটা হচ্ছে বড় কথা, ভালোভাবে হবে। এরকম একটা ক্যামেরা যদি আপনি খোঁজেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা দ্বিতীয়বার আর ভাবতে হবে না, আপনারা এই হিনসো 5K আলট্রা এইচডি এই ক্যামেরাটার জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। খুবই ভালো ক্যামেরা, ভিডিও কোয়ালিটি আমি অনেক দেখে, আপনি রিভিউ দেখে আমি এটাকে কিনেছি, আপনারা কিনতে পারেন। রিভিউ করেছি অন্যান্যদের যে সমস্ত দেখেছি, খুবই ভালো ক্যামেরা, এই দামের মধ্যে অত্যন্ত ভালো আপনার একটা ক্যামেরা হবে, এইটুকুনি আমি বলতে পারি। এখানে 2.7K আপনি 60 FPS পাবেন, 2.7K 30 FPS পাবেন, 1080 পাবেন, 120 FPS পাবেন, 1080 120 FPS আপনি পাবেন। হ্যাঁ, এটা মাইক্রো এসডি কার্ড লাগাতে হবে। হ্যাঁ, 128 128 GB এসডি কার্ড এটাতে লেগে যাবে। আর এইখানে দুটো ডিসপ্লে, এর পেছনে এইদিকে একটা ডিসপ্লে,
এদিকে একটা ডিসপ্লে। আপনি এইটাকে যদি, এই ডিসপ্লেটা যখন অন থাকবে তখন এই ডিসপ্লেটা অফ থাকবে। আপনি যদি এই ডিসপ্লেটাকে অন করতে চান তাহলে এই বটনটাকে আপনি দেখুন, কারণ আপনি এইদিকেও ডিসপ্লে পেয়ে গেলেন, আবার এইদিকে ডিসপ্লেটা তখন অফ হয়ে যাচ্ছে, এইদিকে ডিসপ্লে পেয়ে গেলেন। আপনি যখন সামনের দিকে যখন ভিডিও কোনো শ্যুট করবেন, আপনি সামনের দিকে দেখতে চাইছেন, তখন আপনি এই ডিসপ্লেটা ব্যবহার করছেন। আবার যখন আপনি যদি আপনি মনে করেন যে আমি পেছন দিকে ওটাকে ডিসপ্লেটাকে অন করতে চাই, আবার এই ডিসপ্লেটা। আমাদের আগামীর নর্থ বেঙ্গল ট্যুরের ভিডিও হবে, দেখবেন কিন্তু। টাটা।